ফিনল্যান্ডে আসার পর প্রথম দাওয়াত পেয়েছিলাম ভাবির বাসায়। সত্যি বলতে প্রবাসের মাটিতে পরিচিত মানুষের ভালোবাসা আর আন্তরিকতা অনেক বেশি অনুভব হয়। আজকের ভিডিওটা সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ওপি। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ অল অফ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম অলসো ডুইং গ্রেট। ফিনল্যান্ডে আসার পর প্রথম দাওয়াত পেয়েছি ভাবির বাসায়, তাই ভাবির জন্য হালকা পাতলা সুপার শপ থেকে কিছু খাবার নিয়ে নিলাম। ফিনল্যান্ডে আসার পর নতুন দেশ, নতুন পরিবেশ, সবকিছু ছিল একদম নতুন। কিন্তু এই নতুন দেশে এসে প্রথম যে ভালোবাসার আর আপন করে নেওয়ার অনুভূতি পেয়েছি, সেটা এসেছে আমার খুব প্রিয় একজন ভাবির কাছ থেকে। সেদিন না ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। তো আমরা সবাই সুন্দর করে রেডি করে বাসে করে চলে যাচ্ছি ভাবির বাসায়। আমরা কিন্তু একা যাচ্ছি না, সাথে কিন্তু আমার ননদের হাজবেন্ড, সাথে আমাদের আরেক ভাবিও আসবে এই দাওয়াতে। অনেকেই প্রশ্ন থাকতে পারে এই ভাবিটা কে। আসলে ফিনল্যান্ডের জন্য যখন আমরা দিল্লিতে গিয়েছিলাম ভিএফএস ফেস করতে, তখন এই ভাবিদের সাথে আমরা একসাথে গিয়েছিলাম দিল্লিতে থাকতেই ভাবির সাথে আমার খুব ভালো একটা পরিচয় হয়েছিল। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা অনেক সুন্দর একটা বন্ধনে পরিণত হয়েছে। দেখতে দেখতে আমাদের এই সম্পর্কে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। ভাবি তার নিজের হাতের এত মজার খাবার রান্না করেছিল, এত সুন্দর আয়োজন, এত যত্ন আর এত ভালোবাসা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছিল। এটা সত্যি আমাদের জন্য বিশেষ কিছু ছিল। আমরা যেতে যেতে প্রায় 3টা বেজে গিয়েছিল, তাই প্রথমে গিয়ে ছেলেরা খেতে বসে পড়েছে। এদিকে আমি আবার আমার মেয়েটাকে খাইয়ে নিচ্ছি। মেয়েটাকে খাইয়ে নিলে আমার মনে হয় আমার মাথা থেকে একদম টেনশন কমে যায়। ছেলেদের খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা বসবো। ভাবির বাসাটা না মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আসলে সেই দিন সব ভাবিরা আমরা একসাথে হয়েছিলাম, তাই আমি কি ভিডিও করব, সবার সাথে গল্প করতে করতেই আমার সারাটা দিন চলে গিয়েছে। আসলে দিল্লিতে থাকাকালীন আমাদের সাথে ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল ভাবিদের সাথে, কিন্তু সেটা যে ফিনল্যান্ডে এসেও এত সুন্দর একটা বন্ডিং হবে, এটা না আমি একদমই ভাবতে পারিনি। বাংলাদেশের শাহী টুকরা আমি অনেক খেয়েছি, কিন্তু সেটা রেস্টুরেন্টে, বাসায় না। কিন্তু বাসায় ভাবির হাতের এই শাহী টুকরাটা অনেক বেশি মজার ছিল। শাহী টুকরার পাশাপাশি ভাবি কিন্তু সেমাইও রান্না করেছিল। সেমাইটা অনেক মজা হয়েছে। ভাবিদের সাথে এত গল্পগুজব করেছি যে আমার আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। তো এখন বাসায় চলে যাচ্ছি। আসলে নতুন দেশে এসে এমন একজন আপন মানুষ পাওয়া সত্যি অনেক বড় পাওয়া। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সুন্দর সম্পর্কটা যেন সবসময় ভালো রাখে।